এই লেসনে প্রথমবারের মতো আমি আপনাদেরকে করে দেখাবো যে কিভাবে আপনি একটা ডাইনামিক টেক্সট আপনি তৈরি করতে পারবেন এই পিএসপির মাধ্যমে। তো এখানে আমি প্রথমে index.html যেটা এই ফাইলটা আমার দরকার নাই, সেটা আমি ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিলাম এবং এটার নাম আমি স্যাম্পল দিলাম, কারণ এটা আমার প্রায় লাগবে এবং এখান থেকে আমি ফাইল নিয়ে আমি কাজ করব। এখন এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড এই যে ফাইলটা নিলাম, এই ফাইলের ভিতরে আমি কাজ করব এবং এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো বন্ধ করার পরে এখন আমি হ্যালো ওয়ার্ল্ড যেটা আমি ওপেন করেছি, এটা হলো একটা HTML5 ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটার ভিতরে যে বডি সেকশনের ভিতরে আমি পিএসপি ট্যাগ অ্যাড করব। অ্যাড করার পরে এখানে আমি একটা জাস্ট সিম্পল স্ট্রিং আমি এখানে অ্যাড করব। হ্যালো ওয়ার্ল্ড আমি এখানে দিলাম এবং আমি এখানে এটাকে সেমিকোলন দিয়ে এটাকে এই লাইনটাকে আমি ফিনিশ করলাম। এটা দেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে এখন এটাকে আমি যদি প্রিভিউতে যদি দেখি এটা কোনো আউটপুট দিচ্ছে না। তো এটা যে আউটপুট দিচ্ছে না, আমি যদি এটার সোর্স ফাইলে যাই, সোর্স ফাইলে গেলেও দেখবেন এটার কোনো আউটপুট নাই। আমি যে পিএসপিটা এখানে দিয়েছি, পিএসপির কোনো আউটপুট নাই। তো পিএসপি দিয়ে আমি যেটা করেছি, পিএসপির এই ট্যাগের ভিতরে আমি এইখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা লিখেছি, এটাকে সে জেনারেট করেছে, এটাকে সে প্রসেস করেছে, কিন্তু সে এটা আমাকে আউটপুট দেয় না। দ্যাট মিনস এটা অনেকটা প্রিন্ট টাইপের। আপনি একটা কিছু খাতায় কিছু যদি লেখেন বা খাতায় কিছু প্রিন্ট করেন, সেই টাইপের আপনার। এখন আপনি যদি এটা স্ক্রিনে প্রিন্ট দিতে চান, আপনাকে এখানে একটা ফাংশন আছে, এটাকে ফাংশন বলতে পারেন বা কমান্ড বলতে পারেন, একো দিয়ে আপনাকে এটা প্রিন্ট করতে হবে। এখন আমি সেভ করলাম, করে এটাকে আমি যদি রিফ্রেশ দিই, তাহলে এখানে দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড এখানে শো করছে। এবং এটার আমি সোর্স ফাইল আমি যদি যাই, তাহলে এখানে দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড এই সোর্স ফাইলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং আমি ফুল পিএইচপি যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি যদি H1 ট্যাগ দিয়ে আমি যদি র্যাপ করে দিই এবং আমি এটাকে রিফ্রেশ দিই এবং সোর্সের ভিতরে আমি যদি যাই, তাহলে এখানে আপনি যেটা দেখতে পাবেন, আপনি একটা সিম্পল একটা এখানে HTML টেক্সট আপনি দেখতে পাচ্ছেন বা HTML ডকুমেন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পিএইচপি আপনি দেখছেন না, এর মাঝখানে এই যে পিএইচপিটুকু দিয়ে আমি কাজ করলাম, এই কাজটুকু আপনি দেখতে পাচ্ছেন না। এটা ডাইনামিক্যালি জেনারেট হয়ে এখানে লেখা উঠেছে। তো এখানে একটা মেন ব্যাপার খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনি যখন কাজ করবেন, আপনাকে একোটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ পিএইচপি দিয়ে আপনি অনেক কিছু প্রসেস করে আপনি ভ্যালু আউটপুট দিচ্ছেন, কিন্তু আপনি যদি একো ইউজ না করেন, তাহলে সে এটাকে প্রিন্ট করে স্ক্রিনে সে দিবে না। একইভাবে আমি এখানে আরেকটা জাস্ট এইখানে আমি যে কাজটাই করেছি, উপরে যে কাজটা করেছি, সেই কাজটাই আমি এখানে করব। কিন্তু এখানে আমি যেটা করেছি যে আমি মাঝখানে একটা ডট চিহ্ন দিয়েছি। তো ডট চিহ্ন দেওয়ার কারণটা কি সেটা দেখেন। আমি এখন এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে আমি যদি রিফ্রেশ দেই, তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড দুইবার এসেছে, কিন্তু দুইটার আউটপুটই সেম। এবং এখানে দুইটা পিএইচপির ভিতরে আমি যে পরপর দুইটা লাইন লিখলাম, দুইটার ভিতরে কোনো গ্যাপ দিই নাই। এটা আমি যদি সেকেন্ড লাইন আনতে চাই, তাহলে আমার এর ভিতরে আমাকে আবার HTML একটুখানি HTML কোডিং করতে হবে। যেমন এখানে আমার বিআর যে ট্যাগটা, সেটা ইউজ করতে হবে। এটা ইউজ করে আমি সেভ করার পরে এখন যদি আমি রিফ্রেশ দিই, তাহলে এটা পরপর দুইটা লাইন এখানে আসছে। এটার আসার কারণ হলো আমি পিএইচপি এতটুকু দিয়ে আমি কাজ করে পিএইচপি ট্যাগটা স্টপ করলাম, করে আমি আবার এটার ভিতরে আবার আমি HTML ইউজ করলাম, আবার আমি এটা শেষ করে আবার আমি পিএইচপি ইউজ করলাম। দ্যাট মিনস HTML পিএইচপি ভাবে মিক্স করে করা যায়, কিন্তু আপনি এইটা আপনি সরাসরি এটার ভিতরে পিএইচপির ভিতরে এইভাবে ইউজ করতে পারবেন না। সেটা ইউজ করা যাবে, সেটা ইউজ করার স্টাইল একটু অন্যরকম, সেটা সামনে আসবে। তো এখানে যে মেন ব্যাপার যেটা, যে একো আপনি যখন দিচ্ছেন, আপনি হ্যালো ওয়ার্ল্ড এভাবে লেখা একই কথা, কারণ দুইটার ভিতরে আপনি এই যে ডবল কোটেশন মার্কের ভিতরে যখন লিখছেন, সেগুলো স্ট্রিং এভাবে লিখতে হয়। এবং দুইটাকে আপনি যখন জোড়া লাগাতে চান, সেক্ষেত্রে আপনাকে ডট দিতে হবে, যেটা খুবই কমন একটা সিস্টেম। এখন আমি এইখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। পিএইচপির ভিতরে 2+3, এই 2+3 এটাকে আমি সেভ করলাম, করে এখন আমি এটাকে রিফ্রেশ দিলাম। এখানে কোনো কিছু শো করছে না, কিন্তু আমি 2+3 করেছি। আমি এখন এখানে সোর্স ফাইলে যদি আমি যাই,
এখানে আমি যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোনো রকম আউটপুট কিন্তু সে আমাকে দেয় নাই। এখানে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড এবং হ্যালো ওয়ার্ল্ডের যে দুটো সেই দুটোই কিন্তু সে শুধুমাত্র এখানে আউটপুট দিয়েছে। তাহলে সে যে আউটপুট দেয় নাই, তাহলে এটার আউটপুট আমি কীভাবে পাবো? এখানে পিএসপি এটাকে প্রসেস করেছে, কিন্তু আমাকে আউটপুট দেয় নাই, কারণ আমি একো এখানে ইউজ করি নাই। একো ফাংশনটা আমি যদি এখন ইউজ করি এবং এখানে আমি বিয়ার ট্যাগটা আমি এখানে দিয়ে দিই সবগুলোতে, সেভ। এখন আমি এটাকে রিফ্রেশ যদি দিই তাহলে লাস্ট এখানে 5 দেখাচ্ছে, এবং আমি এটাকে সোর্স ফাইল আমি যদি যাই তাহলে একদম খুব সুন্দর মতো এখানে দেখাচ্ছে এবং এটাকে 5 দেখতে পাচ্ছেন। তো একো যে ফাংশনটা, এটা দিয়ে আপনি স্ক্রিনে প্রিন্ট দিতে পারবেন। তো এইভাবে আপনি পিএইচপির মাধ্যমে ডাইনামিক টেক্সট আপনি তৈরি করতে পারবেন।